ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দেরিতে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে সারাটা দুপুর ধরে আমি শর্টস করেছি, ইনস্টাগ্রাম শ্যুট করেছি। আর নদীর ম্যাম এসে গেছে, এখন নদী পড়ছে আর আমি এখন ছাদে উঠেছি ট্যাঙ্কে জল চালাতে। যে একটু চা বা কফি করবো দেখি, নাইলি আমরা ইয়েই খাই আর কি, র চাটাই খাই। বাট আমি যখন মাঝে মাঝে দুধ চা করি তখন মিস্টার মুখার্জি বাড়িতে থাকলে বা মা তিনজনে মিলেই খায়। ম্যাম আজকে চা খাবে না বললো। বাড়িটা দেখুন, শাহানার পাশের বাড়িটা নতুন কালার হলো, কি সুন্দর কালারটা হয়েছে, ম্যাট ফিনিশের কালার না, খুব ভালো লাগে। আচ্ছা, নদীর ম্যাম পড়িয়ে চলে গেল আর আমি এই যে ওয়াশিং মেশিনে ওখান থেকে ফিরে এক গাদা জামা কাপড় কেচেছি। নদীর স্কুলের ড্রেসগুলোও কেচে যাওয়া হয়নি, সেদিন ও ফিরেছে স্কুল থেকে, বেরিয়ে গেছি, তো সব কেচে একদম পরিষ্কার করে রাখলাম। আর বোধহয় 2-3টে আছে, তারপরে কেচে নেবো। শীতকালে না সমস্ত সোয়েটার ফোয়েটার কাচতে কাচতে একদম জীবন বেরিয়ে যায়। আর অভিষেক তো 2 দিন যেতে না যেতেই সমস্ত নোংরা করে ফেলছে। কি বলছিস বল না, একটা এটা পড়ে না, বেঙ্গলিটা সহজ পাঠ টাকা পড়ে, সবগুলো হবে ফাইনালে। শ্রাবণ মাসের বাদলা নদীর সব মোজাগুলো আরামবাগে রেখে চলে এসেছি, ঠিক আছে, মানে ওখানে যেগুলো কিনেছিলাম, কারণ কেচেছি আর আনতে ভুলে গেছি, ছাদে শোকাতে দিয়েছিলাম। আর এদিকে বুটি ফেলে গেছে, বুটির মোজাটা উপরে চলে এসেছে, হয়ে গেছে। আর বাচ্চাদের মোজা তো মানে মোজা পরে ছাদে চলে যাবে, বনে ঘুরে আসবে, পুরো নোংরায় ভর্তি করে রাখে। যেন বসন্তের দোকানে যায়। কার দোকানে যায়? বসন্ত, হেমন্ত কাকুর দাদা বসন্ত। মা, বাবা, নদী, মিস্টার মুখার্জি সবারই জন্য সুলতাদি পরোটা আর আলু ফুলকপি তরকারি করে গেছে। তো আমি বলেছিলাম যে পরোটা খাবো না, কারণ মানে ইচ্ছে করছিল না, এই কদিন ধরে উঠি না অনেকবার পরোটা খেয়ে নিতে, তো সেই জন্য ভাবলাম একটু রুটি করে নেবো। আর সুলতাদি যে সকালবেলা রুটিগুলো করে দিয়ে যায় না, শীতকালে বিশ্বাস করুন খাওয়া যায় না, অত রাতে ঠান্ডা রুটি একদম ভাল লাগে না। তো সেই জন্যই ভাবলাম যে একটু গরম গরম রুটি আর আলু আর পেঁয়াজ কলি ভাজা করে নেবো। সেদিনে বাড়িতে মানে যেদিন চলে এলাম তার আগের দিনে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম, তো খেতে বেশ ভালো লাগছিল। তো আজকে যখন ফ্রিজ খুলে দেখলাম যে পেঁয়াজ কলিগুলো আছে, আর কিছু ভাবলাম না, সোজা কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর আলু একসাথে। আলাদা করে ভাজলে হয়তো আরো বেশি টেস্টি হতো, বাট সময় নেই হাতে। এদিকে আলু পেঁয়াজ কলিটা ভাজতে বসিয়ে দিয়ে আর ওদিকে আটাটা আমি মেখে নেবো। আমার জন্য 3টে রুটি, বেশি করতে মানে টাইম লাগবে না আর কি, বেশিক্ষণ। অনেকগুলো রুটি করতে টাইমটা লাগে। আর কি বলুন তো, রুটিটা আমি খুব একটা ভালো পারি না বটে, তবে গরম গরম রুটি না খেতে অসুবিধা হয় না, পরে থাকতে থাকতে শক্ত হয়ে যায়। যা রুটি ভালো না করতে পারবে তার কথা বলছি। তো আমি যেহেতু গরম গরম করবো আর খেয়ে নেবো, তো অসুবিধা হবে না। এখন 7:30 বাজছে, আমি রুটি তরকারিটা নিয়ে সোজা উপরে যাব। তারপরে ওই 8:30 নাগাদ মিস্টার মুখার্জি তো আসতে দেরি করবে, 8:30 নাগাদ বাবা মাকে খেতে দিয়ে আর নদীরটা নিয়ে চলে যাব। হটস্টার একটা খুব সুন্দর সিরিজ দিয়েছে, জানেন তো, সিরিজটার নাম আমার এখন মাথায় আসছে না। ওখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে পুলিশ অফিসারের রোলে, বেশ ভালো একটা ওই মাস মার্ডার টাইপের কিছু একটা সিরিজের যে ঘটনাটা। তো আলটিমেটলি মার্ডারগুলো কে করেছে সেটা জানার জন্য বেশ ভালো একটা টান উত্তেজনা চলছে। সেই অবস্থায় পজ করে রেখে আমি এসেছি খাবার বানাতে, খাবার বানিয়ে নিয়েই দৌড় দেবো দেখতে। আপনাদের না জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, মাত্র হাতে গোনা একটা দিন, তারপরে নতুন বছরের সূচনা হচ্ছে। নিউ ইয়ার রেজলিউশন কি আছে আপনাদের লাইফে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো আছে একটু নিজের কথা ভাবা, নিজের জন্য চলা, নিজের জন্য বাঁচা। 2026-এ আমি এটা রেজলিউশন নিয়েছি। ইউটিউবকে আমি অ্যাজ আ প্রফেশন নিয়েছি, তো এটাকে আর ওই মানে হয় না রোগড়ে চড়ানো ব্যাপার, সেটা করবো না। এটাতে কিভাবে আগে বাড়া যায়, কিভাবে আরও নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়া যায়, কিভাবে আরও মানে ইউটিউবটাকে গ্রো করা যায়, সেটার উপর পুরোপুরি ফোকাস করবো 2026-এ। কারণ যা বুঝেছি, একা এসেছি, একা চলে যাব পৃথিবী থেকে, কিচ্ছু নিয়ে যাব না সাথে, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, কাউকে মনে কষ্ট দেবো না, কিন্তু নিজের ভালোটা দেখবো। অন্যের কথা ভাবতে ভাবতে, অন্যের জন্য স্যাক্রিফাইস করতে করতে আপনি আপনার পুরো জীবন শেষ করে দেবেন, তারপরেও লাস্টে এসে একটুও ক্রেডিট আপনাকে দেবে না। শুধু 2026 না, সারাটা জীবন আপনি এইভাবেই কাটান, নিজের কথা ভাবুন, নিজের জন্য বাঁচুন। ঠিক বলছি কিনা কমেন্টে জানান। ওকে, নদীর পড়া হয়ে গেছে, এখন দাদু ভাইয়ের ঘরে গেছে খেলতে, আর আমি এই যে খাবার নিয়ে এখন বসে বসে দেখবো, টিভি দেখবো, নেটফ্লিক্স, আর রুটি খাবো গরম গরম। টাটকা জিনিসের টেস্টই আলাদা। অল্প একটু আলু পেঁয়াজ ভাজা মায়ের জন্য রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবে। আর এমনি আলু ভাজা কেউ পছন্দ করে না, আমার পছন্দ। আজকে অনেকদিন পর মাথায় একদম চপচপে করে তেল দিয়ে দিয়েছি। আর বলবেন না, এখানে 12 ডিগ্রি নেমে গেছে, ঠিক আছে, 12-13 চলছে এখন, পুরো শো করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি পর্দাটা খুলে রাখতে পারছি না, জানেন, মানে কাঁচের জ্বালা বন্ধ, তবুও কোথা দিয়ে ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে মানে কল্পনার বাইরে। অভিষেক নাকি সল্টলেকে গিয়ে পুরো ঠকঠকিয়ে কাঁপছে, যদিও আজকে ও গাড়ি নিয়ে গেছে। তো বলছে তাই যদি আজকে বাইক নিয়ে আসতাম আমার অবস্থা টাইট হয়ে যেত। চারিদিক কুয়াশায় ঢাকা, পুরো মানে অসম্ভবভাবে কুয়াশায় ঢাকা, ওই চুল ছাড়। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস কিনেছি, তার মধ্যে 2টো জিনিস আপনাদের দেখায়, প্রচন্ড ভালো জিনিস। আপনারা যদি না কিনে থাকেন, সুরস্কির এই 2টো, ঠিক আছে, একটা হচ্ছে গ্লো জুস আছে আর একটা হচ্ছে এই ফাউন্ডেশনটা। এই যদি আপনারা খুব ডিউই মেকআপ পছন্দ করেন না, সামনে প্রচুর বিয়েবাড়ি তো চলে গেল, প্লাস আসছে সামনে সরস্বতী পুজো, তারপরে প্রচুর উইন্টার ইভেন্ট আছে,
তো তার জন্য আমি দেখাই আপনাদের মেকআপটা। আমি না ভেবেছিলাম যে শর্টসে দেখাবো, শর্টসে আপনারা অনেকেই দেখেন না, অনেকে আবার দেখেন লং ভিডিও, তাই ভালো একটু দেখিয়ে দিই যে সুরাজকে এটা গ্লো জুস, এটা কাইন্ড অফ ওই মিস্ট হয় না, মেকআপ করার আগে স্কিনকে প্রেপ করার জন্য আর কি ইউজ করা হয়। তো আমি আপনাদের দুটো হাতের ডিফারেন্স দেখাবো। এই হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, জাস্ট এইটুখানি এটা একটু পাম্প করলাম, ঠিক আছে? এটা মিল্কি হোয়াইট একটা ফিনিশ আছে, এটাকে এইভাবে হাতে লাগানোর পরেই একটা ইনলাইট সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, সেটা তো আপনারা দেখতে পাবেনই দুটো। এরপরে আমি যেটা লাগাবো সেটা পুরোপুরি ওই হয় না স্কিনে যে পোর্স থাকে সেগুলোকেও কিন্তু পুরো ঢেকে দেবে জিনিসটা, দেখাচ্ছি। এত ভালো, এটা হচ্ছে সুরাস্কির মাই গ্লো টিন্টেড ময়শ্চারাইজার। টিন্টেড ময়শ্চারাইজারটা এটা সত্যি ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। এটা একবার ইউজ করে আপনারা দেখতে পারেন। নেলসের অবস্থা খারাপ কালারে, তাও আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। ও পুরো মাখনের মতো, মানে ব্লেন্ড এইভাবে করছে। আমি একটু দেখাই, এই দেখুন, মানে হয় না 3D এফেক্ট স্কিনে, এর ভেতরে যে কোনো গর্ত থাকে বা আপনার স্কিনে যদি কোনো দাগ থাকে সেটাকেও না পুরো একদম একটা ওই 3D এফেক্ট দিচ্ছে, দারুণ জিনিসটা। অনেকদিন ধরে অ্যাড দিচ্ছিলাম, ভাবছিলাম নেবো কি নেবো না, আর নিতে গিয়ে আমি 10 বার ভাবছিলাম নেবো কি নেবো না, বুঝতে পারছি না, একবার নিয়েই ফেলি এত যখন অ্যাড দেখাচ্ছে। তো আপনারা যদি মানে ধরুন ডেলি বেসিসে যদি আপনারা কোথাও বেরোন বা বেরোনোর আগে এটা একবার ট্রাই করতে পারেন, এই গ্লো আপ জুস টিন্টেড ময়শ্চারাইজার। ডেফিনেটলি যখন পার্টি ফার্টিতে যাবেন তখন তার টিন্টেড ময়শ্চারাইজার চলবে না, তখন একটু হাই কাভারেজ वाला ফাউন্ডেশন ইউজ করতে হবে। মানে আমার মতো হন মেকআপ ফেকআপ করতে অতটা পছন্দ করেন না, খুব লাইট মেকআপ করতে পছন্দ করেন, তারা এই দুটো কিনতে পারেন। সুরাস্কি ব্র্যান্ডটার নাম দিয়ে দিলাম, সুরাস্কি গ্লো জুস আপ 35 SPF 35 এটাতে আছে। আর এটাতে আই গেস SPF নেই, নেই। যদি এটাতে SPF 35 আছে, এটাতে কোনো SPF নেই। ফাটাফাটি প্রোডাক্টগুলো। আর দেখাই দুটো আমি মিলা বিউটি, তো মিলা বিউটি থেকে আমি দুটো লিপ গ্লস অর্ডার করেছিলাম। অনেক দিন হয়ে গেছে ম্যাট ফিনিশের লিপস্টিক ইউজ করছি, প্রায় 2-3 বছর 4 বছর। আমি লিপ গ্লস সেরকমভাবে ইউজ করি না, বাট মানে হয় না মেকআপের ট্রেন্ড দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়, কখনো কখনো কন্টিনিউয়াস একটা ট্রেন্ড চলতে থাকে যে ম্যাট ফিনিশের, কখনো কখনো একটা শাইনি ফিনিশের। তো একটা দেখাচ্ছি মিলা গ্লসের এই কালারটা দেখুন, হচ্ছে পিঙ্কের ওপরে আছে, আচ্ছা আমার ঠোঁটে বোরলিন লেপে বসে আছি, অসাধারণ একটা মানে শেড। এটা ঠোঁটে এক জায়গায় দিলাম, এটা যখন ঠোঁটে আপনি স্মাচ করবেন না পুরো ব্যাপারটা ছড়িয়ে যাবে, হালকা একটা পিঙ্কি গ্লো দেখা যাবে। আর এটা গ্লিটার, এই দেখুন গ্লিটারও আছে, এই টিনটা থাকবে। বিশেষ করে দেখবেন যখন লিকুইড ওই লিপস্টিক গুলো ইউজ করা হয় ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায়, তো এটা লাগাতে পারেন, ঠোঁটটা শাইন এফেক্ট দেবে। আর আমরা যখন খুব ছোট নদীদের মতো এজ, তখন লিপ গ্লসের খুব চল ছিল আর কি। দিদিরা আমাদের যারা ছিল পাড়া দিদিরা সবাই খুব দিত, আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম কি দিচ্ছে। তো ওটার কালার ছিল, এটা হচ্ছে অনলি লিপ গ্লস যেটা ট্রান্সপারেন্ট, মিলা বিউটি স্টার লিপ গ্লসেরই একটা কালার, ট্রান্সপারেন্ট। এটার কিছু নেই, এটা জাস্ট শুধু চকচক করবে, কোনো কালার বেস নেই। আর একটা আমি রিস্টক করলাম সুগারের ফাউন্ডেশন। এই স্টিক ফাউন্ডেশনটা অসাধারণ হাই কাভারেজ ফাউন্ডেশন, স্কিনকে একদম যাকে বলে এখনের মতো ব্লেন্ড হয়ে যাওয়া, যারা স্কিনে ব্লেন্ড করার জন্য বেশি টাইম দিতে চাইছেন না বা কেকি হয়ে যাওয়ার ব্যাপার থাকে না, মেয়েটা কেটে যায়, তারা সুগারের এই সব ফাউন্ডেশন স্টিকটা ইউজ করে দেখতে পারেন। তারপরে আমাকে বলবেন, অনেক শেড অ্যাভেলেবেল আছে, আপনাদের স্কিন টোন অনুযায়ী নেবেন। আপনার যদি ইয়েলো আন্ডারটোন হয় বা গোল্ডেন আন্ডারটোন হয় বা নিউট্রাল হয়, তো সেগুলো দেখে নিতে হবে। সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে লিপ এক্সফোলিয়েটিং ব্রাশ, বেবি পিঙ্ক কালারের। এটা আমাদের এই ঠোঁটে যখন ডেড সেল জমে যায়, যেরকম আমরা স্কিনেও মাঝে মাঝে টোপরা দিয়ে হয় না, ওইগুলো ব্রাশ দিয়ে ঘষি, বা মুখে এখন তো আমরা নর্মাল ফিজিক্যাল এক্সফোলিয়েন্ট তো আমরা ইউজ করি না, এখন সবাই কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ইউজ করি। তো আমরা যেগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করি ওইগুলো মাইল্ড এক্সফোলিয়েন্ট থাকে, তো তুলে দেয়। এই হচ্ছে লিপ এক্সফোলিয়েন্ট, টুথব্রাশের মতো দেখতে লাগছে এরকম। আর একটা দুটো জিনিস, খুব সুন্দর জিনিস যেটা আমি মিশো থেকে নিয়েছি, দেখাই। সেটা হচ্ছে এটা একটা অ্যান্টি টার্নিশ ব্রেসলেট, অসাধারণ দেখতে ব্রেসলেটটা দেখুন। এই ধরনের আপনারা সোনারও ব্যাঙ্গলস বানাতে পারেন যদি আপনার পয়সা থাকে, তো আমার নেই তাই আমি বানাচ্ছি না। দারুণ দেখতে না? আর একটা সাপের আমি কিনেছি, সাপের মতো আংটি, জানি না আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো। যখন আপনি জিন্স টিন্স পরবেন, একটু লং টি শার্ট পরবেন, তখন আমার মনে হয় লং শার্ট পরবেন বেশ হয়, তখন এই ধরনের একটা মানে আংটি আপনার হাতে থাকলে বেশ ভালো লাগবে। এই দুটোকে অ্যাভয়েড করতে হবে তখন, এই ধরনের জিনিস, বা এই ব্লু কালার নেল পলিশকেও অ্যাভয়েড করতে হবে আপনাকে। এটা পরবেন, খুব রিচ লাগবে, আপনার গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। একদিন পুরোপুরি সেজে দেখাবো আপনাদের, তখন বুঝতে পারবেন এগুলো কোন ধরনের আউটফিটের সাথে বেশি ভালো যাবে। ইন্দো ওয়েস্টার্নের সাথে একটু বেশি ভালো যাবে। আঁখোं में तेरा ही चेहरा धड़कन में
वो मीठी मीठी सी बातें करती है। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওরে বাবা রে, আজকে এত ঠান্ডা, সকাল থেকে এক ফোঁটা রোদ ওঠেনি আর বিশাল জোরে হাওয়া দিচ্ছিল। এই এখন একটু একটু রোদের চিলতে দেখা যাচ্ছে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কেন বলি, কারণ আমি মিসেস মুখার্জির জন্য ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে চটপট করে আগে, আমি কথা ভালো করে বলতে পারছি না, চটপট করে আগে বিছানাটা তুলে নিই, কারণ মিসেস মুখার্জি আগে ঘুম থেকে উঠেছে 10টায়, তারপরে আমি ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে এখন বাজছে 10:30। যদি কেমন ঠান্ডা আজকে। আচ্ছা, আজকে নদীকে ম্যাগি দিয়ে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে আর আমি মুড়ি মাখছি, দুজনের অভিষেকও খাবে। ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, শুকনো লঙ্কা দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। সকাল থেকে খুব একটা খিদে নেই, তাই মিস্টার মুখার্জিকে মুড়িটা মেখে দিলাম আর আমি এই ছোটো বাটির একটুখানি নিয়ে বসেছি। ওই আর কি, একদম পেটে কিছু না থাকলে পিত্তি পড়ে যাবে, ওই জন্য এটা খেয়ে নিলাম। একবারে ভাত খাবো। আচ্ছা জানি না এরকম কি হয়, মানে যখন প্রচণ্ড গরম পড়ে তখন মানুষের খেতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডাতে কেউ খেতে ইচ্ছা করে না। আমার তো কিরকম জানি সারাক্ষণ দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মনে হচ্ছে না কিছু খাবো না কিছু খাবো না এরকম মনে হচ্ছে। কিন্তু সবাই যে বলে শীতে নাকি বেশি খিদে থাকে, কি জানি। তুই কথা কম কাজ বেশি কর, খা, পড়তে হবে। চতুর্দিকে মানে ঠান্ডায় মনে হচ্ছে কাঁটা বিঁধে যাচ্ছে, এত যাচ্ছে তাই ব্যাপার। আমাকে আমি বলছি তোদের ওখানে কেমন ঠান্ডা?